নমস্কার, আমি আশিস চট্টোপাধ্যায়। আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আজকে আপনাদের সামনে এমন একটি খবর নিয়ে এসেছি যা এদেশের কোটি কোটি মানুষের আর্থিক স্বার্থের সঙ্গে জড়িত, বা একটু অন্যভাবে বলা যেতে পারে যে কোটি কোটি মানুষের যে সঞ্চয় ব্যাংকে রয়েছে বা অন্য আর্থিক প্রতিষ্ঠানে রয়েছে, সেই সমস্ত কিছুই একটা বড় বিপদের সামনে এসে দাঁড়িয়েছে। এই কথা আমি বলছি না, কদিন আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এ ব্যাপারে গুরুতর সতর্ক বার্তা জারি করেছে। সেই সতর্ক বার্তার পূর্ণ বয়ান এখন আমাদের সামনে এসেছে। রিজার্ভ ব্যাঙ্ক কি বলছে? রিজার্ভ ব্যাঙ্ক বলছে যে এর আগেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্যে ইনফরমেশন টেকনোলজি বা আইটি সিস্টেমকে ব্যবহার করা হয়েছে। এরকম ঘটনা মাঝে মধ্যেই আমরা শুনেছি, বা আমাদের পরিচিত দু একজনেরও অ্যাকাউন্ট থেকে কিছু টাকা উধাও হয়ে যাওয়ার কথা আমরা শুনেছি। এটা ছিল একটা আইটি সংক্রান্ত সমস্যা, হ্যাকিংয়ের ব্যাপারে, টাকা হাতিয়ে নেওয়ার ব্যাপারে আইটিগত সমস্যা। কিন্তু গত কয়েক মাসে এই পরিস্থিতি আমূল বদলে গেছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে দিয়ে এই সব অ্যাকাউন্টগুলোকে দখল করা এবং অ্যাকাউন্টের থেকে টাকা বের করে নেওয়ার ঘটনা। কেন এমনটা ঘটল? একটু ভেতরে গেলে দেখা যাবে যে ভারতের বড় বড় ব্যাংকগুলো, আর্থিক প্রতিষ্ঠানগুলো, এমনকি নন ব্যাংকিং ফিনান্সিয়াল কর্পোরেশনস ইত্যাদি যাদের বলা হয়, যারা ঠিক ব্যাংকের মতো নয়, এমনকি স্মল ব্যাংকস যাদের বলা হয়, এমনকি কোঅপারেটিভ ব্যাংকস যাদের বলা হয়, এই সমস্ত ব্যাংকই কম বেশি গত কয়েক মাস ধরে এআই নির্ভর হয়ে পড়ছে। অর্থাৎ তাদের গোটা সিস্টেমটা এআই এর ওপরে, তারা এআইকে তারা প্রয়োগ করে গোটা সিস্টেমটা চালাতে চাইছে। এই পরিস্থিতিতে যারা হ্যাকার বা যারা অসৎ পথে এআইকে ব্যবহার করে, তারাও কিন্তু একটা বড় সুযোগের সামনে এসে দাঁড়িয়েছে। আগে যে আইটি প্রবলেমের মাধ্যমে, আইটি ব্যবস্থার মাধ্যমে হ্যাকিং করা হতো, সেই ব্যবস্থা এখন তার থেকে উন্নত ব্যবস্থা এবং তার থেকে সহজ ব্যবস্থা তৈরি করা যাচ্ছে, যখন হ্যাকাররা এই এআইকে ব্যবহার করে এই কাজটা করছে। তার ফলে দেখা যাচ্ছে যে প্রায় পুরো ব্যাংকিং ব্যবস্থা বিপন্ন হওয়ার মুখে এসে দাঁড়িয়েছে, এবং এই বিপন্নতা কাটাবার জন্য মানে এখনো পর্যন্ত প্রকৃতপক্ষে খুব বেশি ব্যবস্থা বা খুব বেশি সুরক্ষা তৈরি করতে পেরেছে ব্যাংকগুলো, কথা বলা যায় না। তার ফলে আমার আপনার টাকা সে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টেই থাকুক, এমনকি ফিক্সড ডিপোজিটেও যদি থাকে, সেই টাকা হঠাৎ করে উধাও হয়ে যেতে পারে। কদিন ধরেই আমরা কাগজে পত্রে দেখেছি, খবরে সংবাদ মাধ্যমে দেখেছি যে এই যে বিভিন্ন সরকারি প্রকল্প, অন্নপূর্ণা ভাণ্ডার বা কিছু, কারুর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা দেখতে গিয়ে সে দেখছে 500 কোটি টাকা তার অ্যাকাউন্টে ঢুকে বসে আছে। আবার কোথাও এরকম রিপোর্ট পেলাম যে 500 কোটি টাকার থেকে সে 3000 টাকা তুলেছে, তারপরে তার পড়ে রয়েছে 1.5 টাকা। এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো কিন্তু খুব অদ্ভুত ঘটনা। এটা এতগুলো হওয়া উচিত নয় অল্প কদিনের মধ্যে। যা কাগজেই রিপোর্ট হয়েছে, আমার যতদূর মনে পড়ছে 10-12টা এরকম ঘটনা রিপোর্ট হয়েছে। সুতরাং এই সব মিলিয়ে একটা ভয়ঙ্কর বিপদের সামনে ভারতের আর্থিক অবস্থা রয়েছে। সাধারণ মানুষের জন্য এটাই পরামর্শ
যে আপনারা অজানা লিঙ্ক ক্লিক করবেন না। আপনাদের পিন কোড, পাসওয়ার্ড ইত্যাদি কোনো ব্যাংক জানতে চায় না। যদি কোনো ব্যাংকের নাম করে এই ধরনের জিনিস চাওয়া হয় তাহলে আপনারা সোজা ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে জিজ্ঞাসা করবেন এবং ব্যাংকের ব্রাঞ্চের কোনো অফিসারকেই সেসব জিনিস দেবেন। এছাড়া আপনারা নিজেদের অ্যাকাউন্ট সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখবেন এবং কোনো অ্যাকাউন্ট যাতে আলসে হয়ে না পড়ে থাকে, যাকে আইডল অ্যাকাউন্ট বলে, যে অনেক দিন কোনো খোঁজখবর করেন না, আছে কিছু টাকা রয়েছে, এইভাবে কোনো অ্যাকাউন্টকে ফেলে রাখবেন না। দরকার হলে সেই অ্যাকাউন্ট বন্ধ করে টাকা, যেটা আপনার অ্যাক্টিভ অ্যাকাউন্ট, সেখানে নিয়ে আসুন এবং সতর্ক থাকুন। রিজার্ভ ব্যাংক বলছে সারা দুনিয়াতে এই ঘটনা ঘটছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই কিছু ব্যবস্থা নিয়েছে কিছু বিশেষ এআই সিস্টেমের বিরুদ্ধে। সুতরাং সামনে একটা বিপদ রয়েছে, সেই বিপদকে মোকাবিলা করতে আপনারা সতর্ক থাকুন। এটাই আজকে আমার বক্তব্য। নমস্কার, দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।